প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতেই হুমায়ুন কবিরের বড় সাফল্য। রাত পোহালেই অর্থাৎ বাবরি মসজিদ নিয়ে বিশেষ উদ্বোধন অনুষ্ঠান, কিন্তু তৃণমূল হেরে গেল। হুমায়ুন কবিরকে দমাতে গিয়ে তৃণমূল নিজেই দমে যাবে, এমনটাই সংখ্যালঘু ভোটারদের মধ্যে একাংশ রাজনৈতিক মহল মনে করছে। যখন হিন্দু এবং মুসলিমদের উভয় নিয়ে যে একটা কথোপকথন তুলে ধরেছিলেন সে হুমায়ুন কবির, তখন মুখ্যমন্ত্রী কেন তাকে সাসপেন্ড করেননি বা বাদ দেননি। কিন্তু হুমায়ুন কবির এবার বড় খেলা দেখাবে। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস দল কিন্তু একটা লাভবান হতে পারে, বিজেপি লাভবান হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সেদিন 2024 লোকসভা ভোটে অধীর চৌধুরী হেরেছিলেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে। ইউসুফ পাঠানকে প্রার্থী এনেছিল এবং রীতিমতো সেই মন্তব্যটা করানো হয়েছিল। কত বড় অফার ছিল, আস্তে আস্তে সব কিছু তথ্য প্রমাণ করে দেবেন বিতর্কিত অর্থাৎ হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক বলাই যেতে পারে। তবে রাজ্য রাজনীতিতেই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। কেননা দেখুন, মুর্শিদাবাদে হুমায়ুন কবির যেটা বলে সেটাই সাফল্য, বড় একটা চমক একটা হাওয়া কিন্তু সেদিকে গড়ছে। দেখুন, তৃণমূল মনে করছে হুমায়ুন কবিরকে দিয়ে বড় একটা শাস্তি পাবে। না, হুমায়ুন কবিরের প্রভাব আরও বাড়ছে। দেখুন, এখন থেকে কিন্তু খেলা জমে গেছে। আমরা বলছি না, ভোটাররা বলছে 2 থেকে 4টির বেশি আসন পাবে না। তৃণমূলের বিসর্জন হতে চলেছে 26শে বিদায়ের ঘন্টা। তাহলে পাপের ভোগে মাসুল। তাহলে নতুন দল তৈরি করবেন ডিসেম্বরে, 22শে ডিসেম্বর। কতটা প্রভাব হবে না শেষ পর্যন্ত হুমায়ুন কবির পিছিয়ে থাকবে, এটাই নিয়ে দেখার একটা বিষয়। তবে হুমায়ুন কবিরের যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেখানে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে, লাভ হতে পারে কংগ্রেসের, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে আমাকে ভোটে হারানোর জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাকে ডেকে এনে যখন অপমান হতে হলো বহরমপুর ময়দানে মুখ্যমন্ত্রী সভা চলাকালীন, আর সেখানেই তিনি সাসপেন্ড বুঝতে পারলেন হুমায়ুন কবির, সরাসরি মঞ্চ থেকে বেরিয়ে চলে এলেন। সাংবাদিকদের প্রশ্নে বললেন আমার রাগ অভিমান কিছু নেই। তবে বাস্তবে এটাই তৃণমূলকে বুঝতে হবে। তৃণমূলের বিদায় ঘণ্টা মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনে একেবারে রীতিমতো চমকে দেওয়ার মতো ফল হতে পারে। একেবারে বিরোধীরা